আজকে আমি আপনাদের সাথে খুবই উপকারী দুইটা প্রোডাক্ট শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখতেই পাচ্ছেন যে আমি একটা চপারের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এবং ব্লেডটা সেট করে দিলাম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটা উপকারী জিনিস, কাজটা কেমন করে। তো আমি এটা ইলেকট্রিক সুইচটা দিয়ে দিলাম, জাস্ট 4 বার প্রেস করব। দেখেন আমি এখানে কিন্তু একটু বিন্দু পরিমাণ ভিডিওটা কাট করিনি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার এতগুলি পেঁয়াজ জাস্ট 4 বার আমি প্রেস করেছি, তাতেই কিন্তু আমার পেঁয়াজটা হয়ে গেছে। আর এই প্রোডাক্টটা যে এত অসাধারণ, আমি কিন্তু এই জিনিসটা ব্যবহার করি বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় মনে হয় বছরখানিক হয়ে গেছে মেবি। আমি জানি না কে কে এই প্রোডাক্টটা সম্পর্কে জানেন। আর এটাতে কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচও কুচি করা যাবে, এছাড়া আদা রসুনও পেস্ট করা যাবে, মাংস কিমা করা যাবে, জুস করা যাবে, সব কিছুই করা যাবে এটাতে। আর এরপরে চলে আসছি আমি আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট শেয়ার করতে, সেটা হচ্ছে সবজি কাটার। এই ব্লেডগুলি কিন্তু 4 ধরনের হয়, 4টা ব্লেড থাকবে এটার সাথে, মানে মোটা ভাজি, চিকন ভাজি, স্লাইস ভাজি। আমি এখানে লাউ আগে থেকে রেডি করে রেখেছি। লাউ ভাজি, আলু ভাজি, করলা ভাজি, যে কোনো ধরনের সবজি ভাজি জাতীয় যা আছে সবই কিন্তু এই ব্লেডগুলি দিয়ে করা যাবে। আর এই যে সাইডে ডিম্ব আকৃতির একটা গর্তের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনি ডিমটাকে দিলে ডিমের সাদা অংশটা নিচে চলে যাবে আর কুসুমটা থেকে যাবে। আর আমি একটু লাউটা ভাজি করেই আপনাদেরকে দেখাচ্ছি যে লাউটা কি পরিমাণ ভালো সুন্দর ভাজি হয়েছে। আর এটা কিন্তু আরও চিকন করে করা যাবে, আমি মোটাটা দিয়েই আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। কারণ আপনারা ভালো করে জানেন লাউ ভাজি কিন্তু অনেক বেশি চিকন কাটলে সিদ্ধ করার পরে কেমন যেন একটু থেতলা হয়ে যায়, মানে ভর্তার মতো একদম থেতলে যায়। যে কারণে লাউ ভাজিটা আমি একটু মোটাটাই নিয়েছি ব্লেড। এটা কিন্তু চাইলে আমি চিকন ব্লেডটা দিয়েও করতে পারতাম। এখানে আলু স্লাইস করা যাবে, মানে এই ব্লেডগুলি চেঞ্জ করা যায়। 4টা ব্লেড যেহেতু আলু স্লাইস করা যাবে। অনেক বাচ্চারাই কিন্তু চিপস খেতে পছন্দ করে, অনেক মায়েরা কিন্তু ঘরে চিপসের মতো আলু ভেজে দিই আমরা, সেটাও করা যাবে। আর এখন আমি সম্পূর্ণ লাউটা আসলে করে ফেলছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন যে লাউ ভাজিটা কত সুন্দর হয়েছে। আর এটার মধ্যে কিন্তু ধোয়ার কাজটা করা যাবে, আর সাইডে কিন্তু পানিটা ঝরানোরও একটা ব্যবস্থা আছে। এটার মধ্যে কিন্তু চাল ধোয়া যাবে, মানে আমি মনে করি এটা মাল্টিপারপাসে কিন্তু এটা ইউজ করা যায়। এই যে সাইডে ফুটাগুলি আছে, চালটা ধুয়ে জাস্ট কাট করলে কিন্তু পানিগুলি চলে যাবে। আর এরপরে আমি দেখাচ্ছি একটু আলু ভাজি করে, আর এটাও আমি মোটাটা দিয়েই করতেছি। আপনারা চাইলে কিন্তু আরও চিকন ব্লেডটা ব্যবহার করলে চিকন হবে। আর আপনারা হয়তো বা বলবেন এই প্রোডাক্ট নিয়ে আমি কেন কথা বলতেছি। আর মোটামুটি যারা আমার ব্লগ পেজে ভিডিও দেখেন অনেকেই জানেন যে আমার একটা বিজনেস পেজ আছে, অ্যাকচুয়ালি আমি এগুলি সেল করি, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রোডাক্টগুলি কতটা ভালো মানের। কারণ কাজ করে দেখালে কিন্তু অনেকে এটা বিশ্বাস করে, আর না করলে কিন্তু অনেকে বুঝতে চায় না যে অনলাইনের জিনিস মানেই খারাপ। আসলে অনলাইনের জিনিস মানেই খারাপ না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস এফেক্টেবল হয় না, এটা সত্যি কথা, বাট অনেক সময় এবং অধিকাংশ সময়ই কিন্তু প্রোডাক্টগুলি ভালো হয় এবং খুবই কাজের হয়। তো এই প্রোডাক্ট যদি আপনাদের কাছে মনে হয় যে আসলেই ভালো এবং আপনাদের কোনো প্রয়োজন, আমাকে কিন্তু এই ব্লগ পেজেই নক দিলে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারবেন। তবে আমি সত্যি কথা বলছি যে প্রোডাক্টগুলি খুবই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।